দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার আলোচনায় এসেছেন, বিতর্কে থেকেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনকে বারবার আড়ালে রেখেছেন দিলীপ ঘোষ। এবার সেই আড়াল ভেঙে সামনে এলো এক নতুন অধ্যায়। ঘর বাঁধছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ ও বিধায়ক দিলীপ ঘোষ। শুক্রবার একান্ত ঘরোয়া আয়োজনে নিউটাউনের বাসভবনে তাঁর ও রিঙ্কু মজুমদারের 4 হাত এক হওয়ার কথা। ট্রাইব টিভি বাংলার প্রতিনিধি কথা বলেছিলেন দিলীপ ঘোষের হবু স্ত্রীর সঙ্গে। নিজেই প্রস্তাব দেন দিলীপ ঘোষকে, স্বীকার করলেন দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। আর কি জানালেন তিনি, শোনাবো। হ্যাঁ, আমি 2013 থেকে বিজেপিটা করছি। মানে ফুল ফেজের 70 2017 থেকে মানে ফুল ফেজের টাইম দিয়েছি। তো আর ওনাকে তো উনি সবারই প্রিয়, উনি আমারও প্রিয় ছিলেন। কিন্তু আমি গ্রাউন্ড স্তরে করতাম, আমি ব্লক লেভেল জেলা লেভেলে ছিলাম। ওনার সঙ্গে আলাপ হওয়ার কখনো কোনো সৌজন্যতা করার সময় সুযোগ মানে পৌঁছতে পারিনি অত দূর, অত উপরে অব্দি। তা 21-এ ইলেকশন ক্যাম্পেইনের আগে একবার আলাপ হয়েছিল। তো কখনো কখনো গেছিলাম, কিন্তু মাথায় এসব ছিল না। এটা সেপ্টেম্বর অনওয়ার্ডসই ওনাকে প্রস্তাব দিই। আচ্ছা, আপনি দেন? হ্যাঁ, আমি দিই। আচ্ছা। তো তারপরে উনি ওটাকে 3 মাস সময় নেন, তারপরে উনি সিদ্ধান্ত জানান। কারণ ওনার মা ওনার কাছে থাকেন, তো মায়ের কারণেও ওনাকে ডিসিশনটা নিতে হয়েছে। কারণ উনি তো পার্টির কাজে বাইরে বাইরে বেরিয়ে যান না, বাইরেই থাকেন বেশিরভাগ সময়। আর আমি শুধু পার্টিটাকে ভালোবাসি, আমাদের এই পার্টিটাকে, তো তার জন্য ওনাকে আমি প্রস্তাব দেওয়ার কথা ভেবেছি। আচ্ছা। কারণ আমাকে একটা ডিসিশনে আসতে হতো, তো সেটা আমার মনে হলো আমি যদি অন্য ক্ষেত্রে কেউ অ্যালাউ নাও করতে পারে পলিটিক্সটা, তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমার বিধানসভাতে উনি থাকেন, উনি ব্যাচেলর আছেন, একবার বলে দেখতে পারি। আচ্ছা। তাই ওনাকে প্রস্তাব দিলাম। তো থ্যাংক গড যে উনি এগ্রি করলেন বিষয়টা। দ্যাট ইজ মাই গোল্ডেন ফরচুনেট, আর কি বলবো। কিন্তু দিদি, দিলীপ দা কি আপনাকে সময় দিতে পারবেন পরবর্তী সময়? উনি যেভাবে রাজনৈতিক ক্ষেত্রে ব্যস্ত থাকেন, তখন কি ঝগড়াঝাটি হবে না তো? আমি ভাবছিলাম গাড়িটা স্টার্ট করবো, আমি আপনার জন্য একটু ওয়েট করে যাচ্ছি, এই উত্তরটা দিয়ে নিচ্ছি। ঠান্ডা লেগে গেছে। ওনাই আমাকে অ্যাকচুয়ালি, আমি তো লাস্ট 17 ইয়ার্স আমি একাই আমার জীবন সংগ্রামে, আমি সেলফ গার্জিয়ান। তো আমি আমার লাইফটাকে একাই লিড করে যাচ্ছি একটা মেট্রোপলিটন টাউনে, সাস্টেনেবল ফাইট ছেলেকে নিয়ে। তো আমার এমনি একাকিত্ব জীবন, কিছু না পাওয়ার থেকে কিছু তো পাওয়া, ঠিক আছে না? ওনার মতন মানুষকে হাজবেন্ড হিসেবে পাওয়া এটা সৌভাগ্যের বিষয়। আর আমিও ওনাকে পছন্দ করি, কারণ ওনার সাথেও আমার কিছু অনেক মিল আছে। মানে আমিও খুব স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি, ঠিক আছে না? উনি অনেক বোল্ড আছেন, তো ওনার অনেক কোয়ালিটিস আছে যেগুলো আমাকে ভালো লাগে আর কি। তো সময় দিতে না পারাটা আমারও যেমন রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যে কারণে আমি পার্সোনাল লাইফে কখনোই কেরিয়ার বাদে আমি কখনো ফোকাস করিনি। আমি যতটুকু টাইম আমার স্পেয়ার টাইম পেয়েছি আমি পলিটিক্স এর পেছনে দিয়েছি। কখনো বন্ধু বান্ধব আড্ডা আমার এসব কোনোদিনও ছিল না। আমি খুব সিরিয়াস ক্যারেক্টারের মানুষ। নিজের প্রফেশন, সাস্টেনেবল ফাইট, তারপরে বাকি সময় স্পেয়ার টাইম আমি পার্টির পেছনে দিয়েছি। তো উনিও এই কাজটা করেন সমাজের কথা ভেবে, আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে, আমাদের রাষ্ট্রের কথা ভেবে। তো আমার খুব ভালো লাগে, আমি ওনারই মতন, ওনারই আইডিওলজিতে আছি। তো আমার কাছে এটা ম্যাটার করবে না উনি সময় দিতে পারছেন কি পারছেন না। যতটুকু সময় দেবেন ততটুকুই আমার জন্য যথেষ্ট হবে। দিদি, We both are inclined with the politics. We both are inclined towards BJP politics, right? একদম একদম। দিদি, ট্রাইব টিভির তরফ থেকেও আগামী দিনে আপনার এবং দিলীপ দার প্রতি আমাদের শুভকামনা রইল।